ঘুম থেকে উঠে দেখো বন্ধুরা, প্রথমে চলে আসলাম এই রুমটা ঝাড়ু দিতে। আর এই রুমটার মধ্যেই শমিকের দোলনা, তারপর খেলনা বাটি যা আছে সব কিছুই এখানে রাখা হয়েছে। কারণ মানে ওইখানে যদি থাকে খেলনা বাটি নিয়ে বেশি খেলাধুলা করে আর কি। তো এগুলো থাকলে বেশি একটা টানাটানি করে না, না হলে সব খেলনা বাটি ফেলে দেয় নিচে, আবার ওইগুলাকে তুলতে হয় আমার। তো এই কারণে এই ঘরে রেখে দিলাম। আর ওই ঘরে তো সেভাবে জায়গাও নেই। তো এই হচ্ছে বিষয়। তো দেখো তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমার পেছনে যে সোফা আছে, সোফা বেড কভার বলবো কি, সোফা কভারগুলো বলবো। তো সোফা কভারগুলো দেখো দুইটা ছিল এক কালারের আগে, কিন্তু একটা ছিঁড়ে গেছে, তো সেটাকে সরিয়ে রেখে দিয়েছি। দেখতে কিন্তু একদমই ভালো লাগে না, কি আর করা যাবে। নেক্সট টাইম নিলে এক কালারের দুইটা নেব আর কি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সুলভিত ব্লগস। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 6:30 হবে, কিন্তু তারপরে কিছু সময় বসেছিলাম, বসে মোবাইল ঘাটাঘাটি করছিলাম, প্রায় আধ ঘন্টার মতো হবে। তো 7টা বেজে গেছে। তারপরে ঘর দুয়ার ঝাড়ু দিলাম, বারান্দা ঝাড়ু দিলাম, সিঁড়ি ঝাড়ু দিলাম। তারপরে এখন এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। তারপরে দেখো আমার কিন্তু কাজ এখনো বাকি রয়ে গেছে, রাতের একটু কুসন সব কিছু রয়ে গেছে। আর এদিকে দেখো প্রায় 8টার কাছাকাছি বেজে গেছে। ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। গতকাল রাতেই না এই জিনিসগুলো সুমিকের পাপা নিয়ে এসেছিল, কিন্তু রাতের বেলা গুছাতে মন চাইছিল না, তাই সকালবেলাই এনে গুছাচ্ছিলাম। তো গুছাবার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। মটর এনেছে, তারপর এই যে দুধ, কর্নফ্লাওয়ার, জিরে বিস্কুট, অনেক কিছু এনেছে। সেগুলোকে একটু গুছিয়ে রেখে দিলাম। তারপরে চলে আসলাম একটু দুধ গরম বসিয়ে। এদিকে দেখো আমার বিছানাটা কিন্তু এখনও তোলা হয়নি, বেলা কিন্তু 8:30টার মতো বেজে গেছে। তারপর দেখো দুধটা উঠে গেছে। তো দুধ থেকে আমি এখন সুমিকের জন্য টিফিন করে নিচ্ছি। তো টিফিন বলতে ওকে সেভাবে টিফিন কিছু খাওয়াই না আর কি। তো সেরিগ্রো, তারপরে বিস্কিট আর হচ্ছে মুড়ি গুঁড়া, তারপর হরলিক্স সব কিছু একসাথে মিক্সড করে তারপর ওকে দিই সকালের টিফিন আর কি। বাচ্চা মানুষ কি আর খাবে, পেটে হয়তো প্রবলেম করতে পারে, তো সেই হচ্ছে বিষয়। তারপরে দিকে দেখো আমার বিছানাটাও এর মধ্যে গোছানো হয়ে গেছে, গুছিয়ে নিলাম। আর সুমিক কিন্তু এখনও ব্রাশ আর কিছুই করেনি, খেলনা বাটি নিয়ে খেলাধুলা করছিল। এটা কি এনেছে? পাপা এনেছে তোমার জন্য ব্রাশ এনেছে পাপা। ও, আগের ব্রাশটা দেখাও তো, আগের ব্রাশটা কোথায়? এই আগের ব্রাশ, আর একটা নতুন ব্রাশ। এই সুমিকের 2টার ব্রাশ হয়ে গেছে। ঠিক আছে, এখন তুমি ব্রাশ করবে বাবা? আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং বাবা। তারপর দেখো সুমিকের সাথে একটু কথাবার্তা বলে তারপর ওকে গুছিয়ে বললাম খেলার জন্য। তারপর চলে আসলাম চা করতে। এদিকে চা বসিয়ে দিলাম। আর যে ব্রেড এনেছিল, তো ব্রেডটাকে ভাবলাম একটু ভেজে তারপর চাটা খেয়ে নেবো। তো আমরা এবার চাটা খেয়ে নিচ্ছি আর কি। তো চা খেয়ে তারপর আর দেরি করিনি, রান্নার জন্য জোগাড় যন্ত্র করে নিলাম। আলু কেটে নিলাম, ভাজা করব, আর বেগুনের ভাজা করব। আর তার সাথে এই যে এদিকে বসিয়ে দিলাম ডাল, আর এদিকে আমার ভাত হচ্ছে অলরেডি। তো এইসবই আজকে রান্না করব আর কি। তারপরে অনেকক্ষণ পরে তো আমার বেগুনের ভাজা হয়ে গেছে অলরেডি, আর আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে ডালটাকেও আমি সম্বার দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে, তো নামিয়ে নিলাম। তারপর চলে আসলাম অনেক পরে, চলে আসলাম ছাদে। দেখো কি পরিমাণ রোদ পড়েছে ছাদের মধ্যে। সকালেই কাপড়গুলো দিয়ে গিয়েছিলাম, শুকিয়ে একবারে ঝরঝনে হয়ে গেছে। তো এবার কাপড়গুলোকে একটু নিয়ে চলে যাবো। দুপুর দিকে প্রচণ্ড রোদ পড়েছে আজকে। তো দেখো কিভাবে রোদ পড়েছে। দেখো বন্ধুরা, সকালবেলা সেই কথা হয়েছিল, তারপর এখনো ব্লগটা করা হয়নি। আর দেখো এবার আমি স্নান টান করে চলে এসেছি। আর এই যে অনেকদিন পরে মাথাটা ধুয়ে নিলাম, কারণ মাথার মধ্যে অনেক ময়লা হয়েছে। আর কি জানো তো চুলগুলো প্রচুর পরিমাণে পড়ছিল।
তো শ্যাম্পু করে নিলাম, তার সাথে একটু কন্ডিশনার দিয়েছি। তো এই যে সিঁড়ির উপরে এক্ষুনি আসলাম, আস্তে আস্তে সুমিত কিন্তু কাকের মতো উঠে গেছে। আর এদিকে দেখো আমাকে যেই দেখেছে ও আবার এদিকে দেখো আবার শুয়ে পড়েছে। কিন্তু মানে ঘুম যখন ভাঙার পর যদি আমাকে না দেখে তাহলে মানে ওই কান্নাকাটি শুরু করে দেয়। আর একটু পেছনটা একটু অন্ধকার লাগছে, কারণ লাইটটা জ্বালাইনি আর কি। তো দেখো এই যে লাইটটা জ্বালিয়ে দিলাম, তো আবার পরে কথা হচ্ছে। আর এখন বাজে বেলা আড়াইটের উপর হয়ে গেছে, তারপরে দেখা হচ্ছে। আর এদিকে দেখো সুমিকের পাপা চলে এসেছিল, এসে ভাত টাত খেয়ে নিয়েছে, খেয়ে এবার হাত ধুয়েছিল। তো আমি একটু ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো খাওয়ার পরেও দেখো ফ্রিজ খুলে আবার বিস্কিট খাচ্ছিল আর কি। কি মাম্মাম পাপার কুলে উঠেছো? মাম্মাম পাপার কুলে উঠেছো? ও দেখো তো তোমরা তো দেখলেই সুমিকের পাপা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে। আমার আর সুমিকের খাওয়া দাওয়া এখনও হয়নি। তো ওকে এখন খাওয়াবো, খাইয়ে তারপর মানে আমি খাবো আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। টাটা, বাই বাই।